হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত। কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। সেতুটি 1943 সালে অনুমোদিত হয় এবং 1945 সালে পুরাতন পন্টুন সেতুর বদলে সেতুটির উদ্ঘাটন হয়। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়। এই সেতু দিয়ে দৈনিক 80,000 যানবাহন ও প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করে। চলুন আজ জেনে নেব এই ভিডিওর মাধ্যমে রবীন্দ্র সেতু ও হাওড়া ব্রিজ সম্পর্কে। হাওড়া ব্রিজের ইতিহাস সম্পর্কে জানার জন্য এই ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ব্রিটিশ প্রশাসনে 1855 সালে একটা সেতুর কথা ভেবেছিল। তৈরি হয়েছিল কমিটিও, কারণ ততদিনে নদীর দুপারে ঝাঁকিয়ে বসেছে ব্রিটিশদের কারবার। তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা, তাই হাওড়া কলকাতার জন্য একটি সেতুর দরকার। 1855 সেতু কমিটি চর্চা শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর 4 পর 1859 সালে সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। 1862 সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের যাচাইয়ের উপর পরীক্ষা নিরীক্ষার জন্য বললেন। এরপর 29 মার্চ তিনি প্রয়োজনীয় নকশা উপস্থাপন করলেন, কিন্তু সে সময়ে ব্রিজটি নির্মাণ করা হয়নি। 8 বছর পর ঠিক হয় একটু সেতু তৈরি করতে হবে। 1871 সালে তৈরি হয় একটি টাস্ক। সেই টাস্কের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। নদীর ওপর ছিল পন্টুন ব্রিজ বা ভাসমান সেতু। 1871 সালে বাংলার ছোটলাট যখন হাওড়া ব্রিজ 8 তৈরি করছিলেন, তখন এই সেতু পারতে টোল বসানো হয়েছিল। টোলের টাকাতেই চলত সেতুর রক্ষণাবেক্ষণের কাজ। 1871 আইন হওয়ার পর লেসলিকেই সেতু নির্মাণের ভার দেওয়া হয়। তিনি বিলেতে ফিরে গিয়ে সেতুর ডেক এবং ভাসমান সমতল নৌকা বানানোর কাজ শুরু করলেন। জাহাজে সেই মাল পৌঁছালো কলকাতা বন্দরে। তারপরে একে একে সমতল নৌকার উপর পর ডেকগুলি জুড়ে তৈরি হলো প্রথম হাওড়া সেতু। 1878 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সেতু, অর্থাৎ 1855 সালে ব্রিটিশ প্রশাসন বা পরিকল্পনা করেছিল তার রূপায়িত হল 19 বছর পর। 1906 সালে বন্দর কর্তৃপক্ষ বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট, ইস্ট ইন্ডিয়া রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আর এস হাইট এবং কলকাতা পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার ডি মাকাবে এর নেতৃত্বে একটি কমিটি নিয়োগ করে। প্রাথমিক কমিটি গঠনের পর 1911 সালে নতুন হাওড়া সেতু নির্মাণের নকশা চাওয়া হয়। পরের বছর সারা বিশ্ব থেকে 9টি সংস্থা 18টি নকশা জমা দেয়, কিন্তু সবটি নকশায় ছিল বাস্কুল মডেল, অর্থাৎ সেতুর মাঝ বরাবর খোলা রাখার ব্যবস্থা রেখেছিল সব সংস্থায়। এর মধ্যে এসে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ। 1917 থেকে 1927 পর্যন্ত যুদ্ধের কবলে পড়ে অর্থনীতিও ধাক্কা খায়। এ দেশে আমদানি কমতে থাকে, ফলে নতুন করে কোনো প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে রক্ষণাত্মক হয়ে পড়ে ব্রিটিশ প্রশাসন। 1921 সালে ফাইল ঝেড়ে আবার চর্চা শুরু হয়, আর তা শুরু হতেই সামনে এসে পড়ে পাট কমিশনার আর রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ারের ভিন্ন মতের ক্ষমতা। একজন পন্টুন ব্রিজ চান তো অন্যজন বহির্বাহু সেতু। ব্রিটিশ প্রশাসন একটি মধ্যপ্রস্তাব বার করেন। এরপর 1922 সালে আর.এন. মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে। তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে বহির্বাহু সেতু নির্মাণের সুপারিশ করা হয়।
ঠিক হয় এমন প্রযুক্তি হবে যাতে সেতুর নিচ দিয়ে অনায়াসে জাহাজ যাতায়াত করতে পারবে। 1926 সালে পাস হয় দ্য নিউ হাওড়া ব্রিজ আর্ট, সম্ভবত দেশের প্রথম হাওড়া সেতু ব্রিজ, যার নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইন সিদ্ধ। আইন পাস তো হলোই, এরপর 1930 সালে 15 মার্চ বাংলার গভর্নর বৈঠক ডাকে সেতু নির্মাণের জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর 1935 সালে নতুন হাওড়া ব্রিজের আইন সংশোধিত হয় এবং পরের বছর ব্রিজটি নির্মাণের কাজ শুরু করা হয়। এরপর 1937-এ ব্রিজ তৈরি শুরু হয়। কাজ শেষ হয় 1942-এ আগস্ট। 1943-এর 3রা ফেব্রুয়ারিতে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে প্রায় 1,50,000 জন পথযাত্রী এবং গাড়ি চলাচল করে। আজকের মতো এই পর্যন্তই। তথ্য যদি কোনো ভুল থাকে অবশ্যই জানাবেন, সংশোধন করে দেয়া হবে। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো অবশ্যই করবেন।